আলোচনা করার চেষ্টা করব যে আপনাদের ক্ষমতা আবার কি, আপনাদের ক্ষমতা কেন, তারা কি করে। আমরা দেশের থেকে সহযোগী করতে হবে বলে আমরা আগে যেভাবে করলাম সেভাবে করে যাবো, নতুন কিছু লোক করে যাবে না। আমি বললাম আপনি দেখতে পাচ্ছেন লজ্জি অন্য পাটা কত করে কাটে ভাই? হ্যাঁ, অন্য পাটা কত করে কাটে? আমার জানেন না কি এক রেট। হ্যাঁ, এক রেট। প্যাকেট কি 1 টাকা নাকি? একটাই রেট, এই কত টাকা? 1 টাকা সম্ভবত বা 1.5 টাকা। এই আমি আমার বাড়ি বাড়লে কথা বলি, আমি টাকা নাই আমার দেয়, আমার কাটে আমাদের টাকা নাই। বড়ি আমি বলবো চলে চলো ওয়েট করো একটু। বেশি বেশি আল্লাহ দেখে হবে, সে দেখে কর্মটা এমন থাকবে যে বসা অবস্থায় লেগে থাকবে, দাঁড়ানো অবস্থায় লেগে থাকবে, হাঁটা তোলা অবস্থায় লেগে থাকবে। এই যুগের জন্য কোন পদ্ধতিতে দেখেটা কিছু ফর্মুলা থিওরি উপস্থাপন করলে সাধারণ মানুষের জন্য, আম জনতার জন্য, সকলের মানুষের জন্য সহজ হয়। এমনকি দেখের মধ্যে আধ্যাত্মিকতার প্রতিটি অবস্থা বিরাজমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফর্মুলা, এই থিওরি, এই উপলব্ধি হযরত আয়েশার মধ্যে অনেকটা কালেমা কিন্তু হিন্দুদের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা এই হিন্দু কিন্তু মুসলমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে কি আছে এই কথাটা বুঝতে একটা মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যদি হিন্দুও থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তার আগের পৃথিবীর কামনা মুহূর্তের মধ্যে মুহূর্তে যায়, পরিষ্কার হয়ে যায়, নিঃস্ব আমাদের মানুষের পরিণত হয়ে যায়। আমি এক ইতে সবানে দূরে যান লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতগুলো হরফ আছে একটা হরফের মধ্যে কোনো নকতা নাই। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত একটি হরফ নাই যে হরফের মধ্যে নকতা আছে। আল্লামা আব্দুর রহমান সফুরি বলতেছেন যে ওয়াফিহি ইশারাতুন ইলা আন্না তাজাররুদা আন কুল্লি মাবুদিন সিওয়াহু, যে সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কার্যকর হবে সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আল্লাহ ছাড়া সব কিছু থেকে নিজকে খালি করে নেবে, তার কাছে শুধু আল্লাহর কথাই থাকবে আর সকল চিন্তা চেতনা থেকে সে মুক্ত। আমি মাত্র লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নকতা নাই কেন এ নিয়ে কথা বলতে যাচ্ছি, তারপরে আলোচনার সামনে আছে। এখন দেখেন তো হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা নিজেও করেছেন, মানুষ যাতে কিছু উপলব্ধি করতে পারে, সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে। কারণ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মুফাসসির, যার তাফসীর আমার কাছে সম্ভবত যা আছে তা প্রায় 40 খণ্ড আছে, সেখানে তিনি লিখেছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হাকিকত এর ব্যাখ্যা কিছু না থাকে, মন বাড়ির দিকে আছে, টাকার দিকে আছে, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আল্লামা রাজি বলতেছেন তার এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কোনো লাভ নাই। উনি তার সপক্ষে যুক্তিও দেখাচ্ছেন। ইমাম রাজি বলেছেন যেমন একজন লোক বিদেশে গিয়ে বেচা কেনা করতেছে, কিছু মাল ক্রয় করবে, এখন সে মুখ দিয়ে যে কথাটা বলতেছে এই কথাটার অর্থ হলো এই মালটার দাম কত, অথচ নিজে জানে না যে আমি যা বলতেছি এই শব্দের অর্থ কি, আর যিনি বিক্রি করতেছেন তার বলা শব্দের অর্থ কি। এই অর্থ যখন জানে না, তার মৌখিকভাবে এই কথা দ্বারা